চাঁদের বুড়ি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। এই আমার ভাইপো বলাই, আর 5টা ছেলের থেকে একদমই আলাদা। প্রকৃতিই যেন ওর বন্ধু। ওই দেখো কি করছে। তারপর ব্যঙ্গমা, ব্যঙ্গমি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। রাজা কি করল? আমার মা, আমার তো মা নেই। আমি মাকে দেখিও নি, বাবাকেও না। এই দেখো, এই ছেলের কি কাণ্ড! এই দুপুর রোদে বসে একা একা বকবক করছে। এই বলাই, কাকিমা, এই দুপুর রোদে বসে কি করছিস? শরীর খারাপ হলে কি হবে বলতো? ঘাসের সাথে গল্প করছিলাম। জানো তো, ওরা আজ আমার মায়ের কথা বলছিল। কি বলছিস তুই? ঘাসেরা তোর সাথে কথা বলছিল? হ্যাঁ রে বলাই, তোর শরীর ঠিক আছে তো? তোর কি কষ্ট হচ্ছে বাবা, আমায় বল। তুমি ভয় পেয়ে গেলে? আমি সত্যি ঘাসের সাথে কথা বলছিলাম। তুমি কান পেতে শোনো, তুমিও ওদের কথা শুনতে পাবে। ওরাও তো কথা বলতে পারে, আমরা শুনতে পাই না। না বাবু, আমি শুনতে পাই না। চল ভেতরে চল শিগগির, ওদিকে আমার মেলা কাজ পড়ে আছে। না না, যাব না, যাব না। ঘাস খেলা করছে, চুরচুরি দিচ্ছে। কি করছিস বলতো? বলাই, ওঠ, লক্ষ্মী সোনা ছেলে আমার। তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। বলো। জানো তো, বলাই না দিন দিন কেমন হয়ে যাচ্ছে। কেন, কি হলো আবার? এতটুকু বয়সের ছেলে কোথায় ছুটবে খেলবে তা না, কথা তো প্রায় বলেই না। খালি ঘাসের সাথে কথা বলবে, মাটিতে গড়াগড়ি খাবে, মাঝে মধ্যে কেমন ড্যাবা ড্যাবা চোখ মেলে তাকিয়ে থাকে। দূর, যত ঝামেলা সব আমার ঘাড়ে এসে পড়ে। বৌদি সেই দুধের শিশুকে রেখে চলে গেল, আর দাদা তো বিদেশে চলে গেল ইঞ্জিনিয়ারিং পড়তে। এখন এই ছেলের দায়িত্ব সব আমার ঘাড়ে। না না, ও কথা বলো না। আমার নিজের কোনো ছেলে নেই, ওই বলাই আমার ছেলে। ওর নামে এমন কথা বলো না। তাহলে আমাকে কি করতে বলছো বলো? শোনো না, শোনো, কোনো বুদ্ধি দেখালে হয় না? তুমি যে কি বলো, এই সামান্য ব্যাপারে বুদ্ধি দেখাতে হবে? যাও যাও, এখন সব ঠিক হয়ে যাবে। আমার অনেক কাজ আছে। বলাই বড় হচ্ছে, কিন্তু ওর স্বভাবে কোনো বদল আসেনি। দেখো কেমন জানালার বাইরে তাকিয়ে বসে আছে। বলাই, হ্যাঁ বলাই, কি হলোটা কি? জানলার দিকে তাকিয়ে বসে আছিস কেন? গাছ, স্যার গাছ দেখছিলাম। কদম ফুল গাছটায় কি সুন্দর ফুল হয়েছে,
ও বল, ইতিহাসে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ? হ্যাঁ, জানি না স্যার। আচ্ছা স্যার, পলাশির মাঠ কি এত বড়? কেন? পলাশির মাঠ কত বড় তাই দিয়ে তোর কি হবে রে হতচ্ছাড়া? সেই মাঠে ঘুড়ি ওড়ানো যায় স্যার? আরে হতচ্ছাড়া, আয় উঠে আয় বলছি। এখানে কান ধরে 100 বার উঠবস কর। ও কি করছিস তোরা? কেন, গুলতি দিয়ে আম পাড়ছি। দেখ কি সুন্দর টুসটুসে পাকা আম। ওই গাছটার যে ব্যথা লাগে, এ কষ্ট হয় তো। এ? গাছের ব্যথা লাগে, হ্যাঁ, কষ্ট হয় কেন? গাছের আবার প্রাণ আছে নাকি? আছেই তো। ওরা যে আমার সাথে কথা বলে। ওই দেখ, ওই আমের চোখ দিয়ে জল পড়ছে, আমি যে দেখতে পাচ্ছি। বাবা, তুই দেখতে পাচ্ছিস? তাহলে তাহলে আরো দেখ। এটা তুই কি করলি? গাছের ডাল ছিঁড়ে যে আমটা মাটিতে পড়লো, তার কত কষ্ট হলো সেটা বুঝলি না? তুই কি ওর চোখের জল দেখতে পাস না? ইহ, আমের আবার চোখের জল? আমটা আমি পেরেছি, এটা আমার। খালি চালাকি না? আমি চালাকি করিনি, আমি চালাকি করি না। আমটার ব্যথা লেগেছে, ভীষণ ব্যথা লেগেছে রে। তোরা আমার কথা শুনছিস না কেন? তোরা আমার কথা শুনছিস না কেন? কি হচ্ছে কি বলাই? এই সাত সকালে পড়াশুনো নেই, এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখো কাকু, এই গাছটা কি সুন্দর হয়েছে। আবার কি গাছ দেখছিস এখানে দাঁড়িয়ে? দেখো না, এই ছোট্ট শিমুল গাছটা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না বলো? এহে, এখানে আবার একটা শিমুল গাছ গজিয়েছে দেখছি। বাগানটা একেবারে আগাছায় ছেয়ে যাচ্ছে। মালিক আজ বলতে হবে এ গাছটা উপড়ে ফেলতে। না, তোমার পায়ে পড়ি কাকু, এই শিমুল গাছটা তুমি উপড়ে ফেলো না। কি সব যা তা বলছিস? বাড়িতে আবর্জনা ভর্তি হয়ে থাকবে আর সেগুলো পরিষ্কার করবো না? না, কাটবে না। গাছ কি সুন্দর দেখতে হয়, আর তুমি তাকে আবর্জনা বলছো? তুমি এই গাছটা কেটো না কাকু। বলো বলো, কাটবে না? ও তো আমার মতো ছোট্ট, ওর তো ব্যথা লাগে, তুমি কেন বোঝো না? কাকিমা, ও কাকিমা, 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 ও কাকিমা, কেন রে, কোথায় আবার কি করে এসেছিস? কাকিমা, কাকুকে বলো না ওই শিমুল গাছটা না কাটতে। শিমুল গাছ? হ্যাঁ, শিমুল গাছ আবার কোথায় দেখলি? বাগানে ছোট্ট একটা শিমুল গাছ গজিয়েছে, তুমি দেখোনি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কি হলোটা কি? ওই দিকটা তো এখনো সাফ হলো না। का बाबू, एकदम साफ कर दिया सब जगह। क्या साफ कर दिया? ठीक से करो। और वो शिमुल गाछ को काट के एकदम साफ करो। শোনো না, আমি বলি কি, একটা গাছই তো, কি দরকার গাছটা কাটার? কি বলছো বলো তো? এমন আগাছার মতন গাছটা সাফ করবো না? বলাইয়ের এই গাছটা খুব প্রিয়। ও যখন বলছে, বাপ মা হারা ছেলে, ছেড়ে দাও না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন থাক। माली, वो शिमुल गाछ को छोड़ को बाकी गाछ साफ करो। हाँ ठीक है बाबू। এইভাবে দিন যায়। বলাই কিন্তু উপায়টা ঠিকই ঠাউরেছিল। জানে কাকিমাকে বললে গাছটা আর কাটা যাবে না।
বলাই আমাকে প্রথমেই গাছটা না দেখালে ভালো করতো। রোজ দিন আমার চোখেই পড়তো না। এমনি ভাবে দিন যায়, গাছটাও একটু একটু করে বড় হয়। এমনই একদিন চিঠি আছে, চিঠি। চিঠি? কার আবার চিঠি এলো? দেখি দাও তো। স্নেহের ভাই, তোরা কেমন আছিস? আমার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হয়ে এখন একটা ভালো চাকরি করছি। তোদের অনেক দিন দেখি না, ভাবছি এই মাসের প্রথমে দেশে আসব। তোদের ওখানে উঠব, তোদের সাথেও দেখা হয়ে যাবে। তাছাড়া মা হারা ছেলেটা তো নিজের বাপকেও দেখলো না। বলাইকে আমার পরিচয়টা দিয়ে বলিস যে তার বাবা তাকে দেখতে আসছে অনেক খেলনা নিয়ে। দাদা আসছে? ওগো শুনছো গিন্নি? দাদা আসছে। ও বলাই, ওরে কোথায় গেলি রে? ওরে তোর বাবা আসছে রে, তোর বাবা আসছে। কি হলো কি? এত চিৎকার করছো কেন? এই দেখো, দাদা চিঠি লিখেছে। দাদা এই মাসের প্রথমে আসবে। ও মা, তাই? দাদা আসবে বুঝি? যাক বাবা, বলাই তো তার বাবাকে চোখেই দেখলো না। ও বলাই, শুনছিস? ওরে তোর বাবা আসছে রে। শোন বলাই, তোর বাবা আসছে। বাবা? বাবা কে? ও, যে লোকটা মা মারা গেছে বলে আমায় ছেড়ে চলে গিয়েছিল। ছি, অমন কথা বলতে নেই বলাই। তোর বাবা না? বারে, তোমরাই তো বলো বাবা আমায় ছেড়ে চলে গেছে। সে তো পড়তে গিয়েছিল। শোন, বাবা এলে পায়ে হাত দিয়ে প্রণাম করবি, হেসে কথা বলবি, কেমন? আচ্ছা, ঠিক আছে। আজ দাদা আসবে। বলাইয়ের কাকিমা তো তার ভাসুরের জন্য এলাহি ব্যবস্থা করেছে, কিন্তু বলাইয়ের মধ্যে কোনো পরিবর্তন নেই। সে চিরটা কালই প্রকৃতি প্রেমী হয়েই থেকে গেল। এখনো সেই শিমুল গাছের গায়ে হাত বুলোচ্ছে। এই গাছটার ওপর কি যে মায়া। আরে দাদা যে, কি রে, এই যে একেবারে সাহেব হয়ে এসেছিস দেখি। ও, ইন্ডিয়াতে যা অবস্থা আর বলিস না। আয় আয়, আগে ভিতরে আয়, বস। আরে বলাই যে, আয় আয়, দেখ তোর বাবা এসেছে, প্রণাম কর। বাবা? ওকে ওকে, প্রণাম না, হ্যালো বলো। হ্যালো। ইস, একেবারে নোংরা জামা কাপড় দেখছি। দেখো না দাদা, এত বেলা হয়ে গেল এখনো স্নান করেনি। যা বলাই, স্নান করে নে। কিরে, তোর ছেলেকে দেখলি? জানিস, সারাক্ষণ শুধু ঘাসের সাথে কথা, গাছের সাথে কথা, এই চলে। ওই দেখ, জানালার বাইরে ওই শিমুল গাছটা দেখছিস? ওর সবচেয়ে প্রিয় বন্ধু। কতবার বলেছি ওটা আমি কেটে ফেলি, না, তা হবে না। দেখ, একেবারে রাস্তার উপরে আর একটু বড় হলেই চারিদিকে তুলো ছড়াবে। বুঝলাম। কি বুঝলি? এখানে থাকলে ওর সঠিক শিক্ষা হবে না। ভাবছি ওকে সিমলার বোর্ডিং এ রেখে পড়াশোনা করাবো। তারপর একটু বড় হলে আমার সাথে বিদেশে যাবে। কি বলছিস কি? বলাইকে নিয়ে চলে যাবি? ওর কাকিমা কি নিয়ে থাকবে বলতো? সে তুই ওকে বুঝিয়ে বল। তা বলে আমার ছেলেকে তো অশিক্ষিত করে রাখতে পারবো না। এখানে থেকে ওর কোনো শিক্ষাই হয়নি। এমন কেন বলছিস? এখানে তো ওকে আমি স্কুলে ভর্তি করেছি। দেখ দেখ, এখানকার স্কুল আমার জানা আছে। এবার আমার ছেলের ভাবনাটা আমাকেই ভাবতে দে। ঠিকই তো, তোর ছেলে, তুই যা ভালো মনে করবি তাই করবি। কি বলছো কি তুমি? দাদা বলাইকে নিয়ে চলে যাবে? কেন? এখানে ও কি খারাপ আছে? দেখো, কি বলি বলো, দাদার ছেলে, ওর ছেলের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তাই তো হবে। বলাই তো আর আমাদের ছেলে নয়। দোহাই তোমার, তুমি দাদাকে বোঝাও।
বলাই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি যে একা হয়ে যাব। আমার কথা শোনো, একটু বোঝার চেষ্টা করো। সিমলায় গিয়ে চিঠি লিখিস। ভালো থাকিস বাবা। আমায় আমায় ভুলে যাবি না তো? কাকিমা, কাকিমা, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। লক্ষ্মী সোনা, বাবার কথা শুনতে হয়। ওখানে গিয়ে ভালো করে লেখাপড়া শিখে কত বড় হবি বলতো। তাছাড়া আমি তো আছি, ছুটিতে তো আমার কাছেই আসবি। না 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 না, ছুটিতে এখানে আসা চলবে না। এখানে এলে আদরে বাদর হবে। ওখানে পড়াশুনো শেষ করে বিদেশে যাওয়ার আগে একবার আসতে পারে। এ কি কথা বলছেন দাদা? এতদিন ও এখানে আসবে না? আমি এতদিন বলাইকে দেখতে পাবো না? আহা, ও আগে ভালো করে পড়াশোনা করুক। তাছাড়া বিদেশে যাবার আগে তো একবার আসবেই, আর চিঠি লেখা তো চলবেই। কাকিমা, ও কাকিমা, তুমি আমায় কথা দাও, ওই শিমুল গাছটা তুমি কাকুকে কাটতে দেবে না? আচ্ছা বেশ। ঠিক তো? তুমি রোজ ওতে জল দেবে আর আমাকে চিঠিতে লিখবে ও কত বড় হলো। সব করব বাবা, সব করব। তুই ভালো হয়ে থাকিস। আমি আসি, তোমরা ভালো থেকো। রোজ দিন জানালায় দাঁড়িয়ে ওই শিমুল গাছটার দিকে তাকিয়ে কি দেখো বলো তো? গাছটা কত বড় হয়েছে দেখো। আচ্ছা, আমার বলাইও এত বড় হয়েছে বলো? হ্যাঁ, রাস্তার মাঝখানে যাচ্ছে তাই একেবারে। কালই এর একটা ব্যবস্থা করতে হবে। না না, তোমার দুটি পায়ে পড়ি, এই গাছটা তুমি কেটো না। বলাইকে আমি কথা দিয়েছি। যত সব ছেলে মানুষই, ওর অলক্ষ্যেই গাছটা কেটে ফেলতে হবে। শুনছো? বলাই চিঠি লিখেছে। এ কেমন কথা বলো তো? বিদেশে যাবার আগে ও এখানে আসতে পারবে না। তুমি ওকে একবার বুঝিয়ে বলো না, ছেলেটা এত দূর চলে যাচ্ছে, তার আগে একবার আসবে না? আরে, ও কি আর ছোট আছে? কত কাজ এখন ওর। শোনো না, একটা ফটোগ্রাফার ডাকতে হবে। ফটোগ্রাফার দিয়ে কি হবে? বলাই লিখেছে ওর শিমুল গাছ কত বড় হলো সেটা ও নিজে চোখে দেখবে। সে গাছ তো কাটা হয়ে গেছে। কি? গাছটা তুমি কেটে ফেলেছো? আমি যে বলেছিলাম তোমাকে, তাই তাই আমাকে না জানিয়ে। এরপর বলাইয়ের কাকিমা আর দুদিন অন্ন গ্রহণ করলেন না। আমার সাথে একটি কথাও বললেন না। বলাইয়ের বাবা ওকে কোল থেকে নিয়ে গেল। তখনই ওর নাড়ি ছিঁড়ে গিয়েছিল, আর আমি ওর ভালোবাসার গাছটিকে সরিয়ে দিয়ে চিরকালের মতো ওকে হারালাম। আসলে ওই গাছটা ছিল ওর কাছে বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। আমি ক্ষমার অযোগ্য, সত্যি ক্ষমার অযোগ্য। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক।
এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা। ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তো দেখলে, এবার বলো তো বলাই সব থেকে বেশি কাকে ভালোবাসতো? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978 অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। গত সপ্তাহের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী। চাঁদের বুড়ি